পাঠ ৩৬। এসো পড়ি ও লিখি। দেখো বন্ধুরা, এখানে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি। এটা হলো ঘি আর এটা হলো একটা কাকের ছবি। কাক, কাক দিয়ে একটা বাক্য বানাইছে। কাক ডাকে। ঘি, ঘি দিয়ে বাক্য হলো ঘি কিনি। নীল, নীল আকাশ। পড়ি ও লিখি। কয়াকার কা, ক, কাক। ঘয় রসইকার ঘি। তেন নয় দীর্ঘইকার ল, নীল। তোমরা এগুলার পর এরকম কলম দিয়ে আঁকাবা। ওকে, এই যে এগুলার পর এরকম কলম দিয়ে আঁকাবা। লিখি, এই যে দেখো, লিখি। নদী দেখি। তোমরা এরকম যে কোনো কিছু এখানে লিখে দিবা। ফুল, হলুদ ফুল। ময়ূর, ময়ূর নাচে। এই যে দেখো বন্ধুরা, একটা ময়ূর নাচতেছে। আর এই যে এখানে হলুদ ফুল দেয়া আছে। তৃণ, তৃণ সবুজ। এই যে তৃণ মানে এই যে ঘাস, ঘাসগুলা সবুজ বুঝাইছে। পড়ি ও লিখি। ফুল, ফয়রসইকার ফু, ল, ফুল। ময়ূর, ম ২৯টি অয় দীর্ঘকার র, ময়ূর। তৃণ, তয় রিকার মূর্ধন্য ন, তৃণ। এই যে তোমরা কি করবা, এগুলোর উপর এইরকম কলম দিয়ে আঁকাবা। কলম দিয়ে এরকম আঁকাবা, এগুলোর উপর, এই সবগুলোর উপর আঁকাবা। তারপরে এখানে দিছে লিখি। ফুল তুলি। তারপরে এই যে ফুল তুলি, এখানে ফুল দিয়ে একটা দিছে। তোমরা ময়ূর দিয়ে লিখবা, দেখবা ময়ূর নাচে। তবে তৃণ, দেখবা তৃণ সবুজ, দেখে লিখে দিবা। তারপরে মেঘ, মেঘ ডাকে। শৈবাল, এই যে মেঘ ডাকতেছে আকাশে। শৈবাল, শৈবাল ভাসে। এই যে যেগুলো ভাসতেছে এগুলো হলো শৈবাল। ভোর, ভোর হয়েছে। এই যে সকালে সূর্য উঠতেছে, অর্থাৎ ভোর হয়েছে। নৌকা, নৌকা চলে। এই যে নৌকাটা চলতেছে। মেঘ, ময়কার মে, ঘ, মেঘ। বৈঠা, বয় ঐকার ঠয়াকার ঠা, বৈঠা। ভোর, ভয় ওকার র, ভোর। নৌকা, দন্ত নয় ঔকার কয়াকার কা, নৌকা। তোমরা কি করবা, এইখানে এগুলার উপর কলম দিয়ে এরকম আঁকাবা। এগুলার উপর কলম দিয়ে আঁকাবা। শৈবাল, এই যে লিখি শৈবাল বাসে। তারপরে তোমরা লিখবা বৈঠা দিয়ে লিখবা, কিংবা লিখবা যে মেঘ ডাকে, এখানে লিখবা মেঘ ডাকে। তারপরে নৌকা চলে, তোমরা এখানে লিখবা নৌকা চলে। ব্যঞ্জন বর্ণ, এগুলো হলো ব্যঞ্জন বর্ণ। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গের জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, ত, থ, দ, ধ, দন্তন্য ন, প, ফ, ব, ভ, ম। ২৯টি জ, র, ল। তালব্যস্য, মদনস্য, দন্তেস্য, হ। ডয়বিন্দু র, ঢয়বিন্দু র। ২৯টি অ। খণ্ডত, অনুসার বিশের গড় চন্দ্রবিন্দু। তারপরে বলছে বর্ণ সাজিয়ে লিখি। প্রথমে আসবে, এখানে আসবে ক। এই যে প্রথমে ক, এই যে ক এখানে লিখবা ক। তারপরে খ, এই যে খ, এটা এখানে লিখবা। এই যে এখানে লিখবা খ। তারপরে গ, এই যে গ এখানে লিখবা গ। তারপরে ঘ, ঘ এখানে লিখবা ঘ। তারপরে ও, এই যে ও এখানে লিখবা। তারপরে যে এরপরে কি ছ, এই যে চ এখানে লিখবা। ছ, ছ এখানে লিখবা। বর্গের জ, বর্গের জ এখানে লিখবা। ঝ, ঝ এখানে লিখবা। ইয়, ইয় এখানে লিখবা। ট, ট প্রথমে লিখবা, তারপরে লিখবা ঠ, তারপরে ড, তারপরে ঢ,
তারপরে মূর্ধন্য ন লিখবা, তারপরে ত লিখবা, এরপরে লিখবা থ, তারপরে দ, তারপরে ধ, এরপরে দন্তের ন, তারপরে তারপরে লিখবা প, তারপরে ফ, তারপরে ব, তারপরে ভ, তারপরে ম। এখন আমরা একটা ছড়া পড়ব। ছড়াটির নাম হলো মামার বাড়ি। লিখেছেন জসিমউদ্দিন। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ। মুখে মুখে উত্তর বলি। তো চলো এই প্রশ্নগুলোর উত্তর দেখে নেই। ফুলের মালা গলায় দিয়ে ছেলেমেয়েরা কোথায় যেতে চায়? দেখো আমরা এখানে পড়েছিলাম যে ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যেতে চায়। কখন আম কুড়াতে সুখ? তো দেখো ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, এর উত্তর হলো ঝড়ের দিনে আম কুড়াতে সুখ। তুমি মামার বাড়িতে গিয়ে কি কি করো? তুমি মামার বাড়িতে গিয়ে কি করো সেটা লিখবা বা বলবা। যেমন ধরো বলবা আমি মামার বাড়িতে গিয়ে এই যে আম কুড়াই, কিংবা আমি মামার বাড়িতে গিয়ে আমার ভাই বোনদের সাথে খেলাধুলা করি। কবিতাটি নিজের মতো বলো। তোমার শিক্ষককে তুমি কি করবা? এই কবিতাটি পড়ে শোনাবা, নিজের মতো পড়ে শোনাবা। পরের চরণটি বলি, অর্থাৎ পরের লাইনটি বলতে হবে তোমাকে। ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, এই যে ফুলের মালা গলায় দিয়ে তারপরে লাইন কি? মামার বাড়ি যাই, এখানে হবে মামার বাড়ি যাই। পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ, এখানে হবে এই যে রঙিন করি মুখ, এটাকে এইখানে লিখবা। ওকে, নিজের জানা আর একটি ছড়া বলি। নিজের জানা একটি ছড়া বলি। তোমরা তোমার শিক্ষককে কি করবা? আরেকটা ছড়া নিজে থেকে বলবা। ওকে, অন্য একটা ছড়া তোমরা শিক্ষককে বলবা। তারপরে দেখো বন্ধুরা বলছে ইচ্ছা মতো ফুলের ছবি আঁকি ও রং করি। তোমরা কি করবা? এইখানে ছবি দেয়া আছে, তোমরা এগুলাতে তোমাদের রং পেন্সিল দিয়ে রং করবা। এই ছবিতে একটা রং করবা, ফুলে কালার করবা, তারপর পাতায় সবুজ কালার করবা, এই তারপর ডালে, এই যে ডালে আরেক কালার করবা।